বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই যে জনগণের প্রত্যক্ষ রায়কে অস্বীকার করার জন্য, সেটাকে উল্টে ফেলার জন্য সেটার বিরুদ্ধে কোর্টে রিট করা হবে। সেই জায়গা থেকে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা একটা সংস্কার যুক্ত নতুন একটা বাংলাদেশ চাই, আমরা যারা নতুন রিফরমেশন চাই, আমরা সেখানে আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা এখনো আশাবাদী বর্তমান সরকার যারা আছেন, যারা সরকার গঠন করেছেন, তারা যাতে করে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন, তারা যাতে তাদের অবস্থানটাকে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে অ্যালাইন করেন। সে কারণে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি এবং আমরা আশাবাদী। আমরা এখনো নিরাশ হতে চাই না, আমরা এখনো হতাশাকে প্রশ্রয় দিতে চাই না। সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা জানি যে সব কিছুই রাজনৈতিক বিবেচনায় হয়, পলিটিক্যাল নেগোসিয়েশনের মাধ্যমেই হয়। আমরা বলবো আপনারা দয়া করে সমঝোতায় আসুন, আপনারা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে সম্মান দিন। এই জনগণ না হলে আপনারা কখনোই থাকতেন না, কখনোই ছিলেন না। জনগণই সকল ক্ষমতার উৎস। এই বক্তব্যটা, এই কথাটুকু আপনারাই সবসময় বলে এসেছেন, আপনাদের দলীয় নীতির স্বপ্নে বলে এসেছি। জনগণের যদি সকল ক্ষমতার উৎস হয়ে থাকে, তাহলে সেই জনগণের রায়কে আপনারা কিভাবে অস্বীকার করতে পারেন? জনগণ মেনে নেবে না সেটা। আর তারপরে যদি আপনারা আপনাদের পথে হাঁটা অব্যাহত রাখেন, জনগণও তাদের পথ কিন্তু চিনে নেবে। জনগণও জানে তাদেরকে কোন পথে হাঁটতে হবে। নজির আপনাদের সামনেই আছে। আমি আশা করব, আমি আহ্বান জানাবো, আমি অনুরোধ করব, আপনারা এই 12 তারিখের সংসদে আমি আপনাদের কাছ থেকে ইতিবাচক কোনো লক্ষণ দেখতে চাই বা ইতিবাচক কোনো রেসপন্স দেখতে চাই, যা থেকে আমরা আশাবাদী হয়ে উঠতে পারি যে হ্যাঁ, জুলাই সনদকে আপনারা রিকগনাইজ করেছেন, সেটাকে আপনারা সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য সবার সাথে একসাথে মিলে কাজ করছেন এবং সর্বোপরি আপনারা শপথ বাক্য গ্রহণ করেছেন। এটা আমরা দেখতে চাই।